বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 এর পরিবর্ত পদ্ধতির প্রশ্নমালা 6B এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 অঙ্ক থেকে করাবো। দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 6 অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x ইন্টু 4x মাইনাস 49। তো অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করবে। তো এখানে দেখো আমরা অঙ্কটা যেভাবে করব, এই যে 4x মাইনাস 49 রয়েছে, আমরা এখানে শুরুতেই কি করব, 4 কমন নিয়ে নেব। তাহলে সমান এখানে কি লিখছি দেখো, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x ইন্টু 4 যদি কমন নিই তাহলে আমরা এখানে পাবো x মাইনাস 49 ডিভাইডেড বাই 4। তাহলে 1/4টা কনস্ট্যান্ট রাশি বাইরে লিখছি, তাহলে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx বাই √x ইন্টু, এবার দেখো আমরা কি করি বলো তো, সবসময় এগুলোকে স্কোয়ার ফর্মে লিখি। তাহলে এক্সকে যদি স্কোয়ার ফর্মে লিখতে যাই তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো √x এর হোল স্কোয়ার মাইনাস 49/4কে আমরা লিখবো 7/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, dx ডিভাইডেড বাই √x ইন্টু √x এর হোল স্কোয়ার মাইনাস 7/2 এর হোল স্কোয়ার। তো আমরা এখানে কি করব, এই যে √x রয়েছে আমরা √x সমান z ধরবো এখানে শুরুতে। তাহলে এখানে কি ধরছি দেখো, ধরি √x সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/2 √x সমান 2√x ইন্টু dx সমান dz। তাহলে অতএব 1/√x dx সমান 2 ইন্টু dz। তাহলে এখন আমরা এই মানটা বসাবো। তাহলে এই যে dx বাই √x রয়েছে এর জায়গাতে আমরা কত লিখতে পারবো দেখো, 2dz লিখতে পারবো। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন 2dz ডিভাইডেড বাই √x এর মান এখানে লিখছি z, তাহলে এটা হচ্ছে z স্কোয়ার মাইনাস 7/2 এর হোল স্কোয়ার। এবার 2টা কনস্ট্যান্ট রাশি বাইরে নিয়ে চলে আসবো, তাহলে 1/4 ইন্টু 2 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 7/2 এর হোল স্কোয়ার। এবার দেখো এটা আমাদের ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার এর ফর্মুলা চলে এসেছে। তাহলে তার ফর্মুলা আমরা কি জানি, 1/2a ইন্টু লগ অফ মড x মাইনাস a ডিভাইডেড বাই x প্লাস a প্লাস c। তাহলে 1/4 ইন্টু 2 যেমন আছে রেখে দিলাম। তাহলে এটার জন্য আমরা ফার্স্টে কি লিখবো, 1/2a, এখানে a মানে হচ্ছে 7/2। তাহলে 1/2 ইন্টু 7/2 ইন্টু লগ অফ মড, শুরুতে হবে দেখো z মাইনাস 7/2, z মাইনাস 7/2 ডিভাইডেড বাই z প্লাস 7/2 প্লাস c, যেখানে c সমান i ডট c, c সমান i ডট c। এবার আমরা কি করব, z এর ভ্যালু বসাবো, তার আগে এখানটা ক্যালকুলেশন করি। তাহলে এখানে দেখো 2 আর 2 ক্যান্সেল হয়ে যাবে, এখানে 2 2 4 হবে। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, নিচেই পাচ্ছি আমরা 14। তাহলে 1/14 ইন্টু লগ অফ মড, z এর মান বসায় √x, তাহলে √x মাইনাস 7/2 ডিভাইডেড বাই √x প্লাস 7/2 প্লাস c। এবার এখানেও দেখো 2 লসাগু হবে, এখানেও 2 লসাগু হবে, লসাগু টার্ম দুটো আমরা ক্যান্সেল করে লিখছি। তাহলে 1/14 ইন্টু লগ অফ মড, এটা আমরা পাবো দেখো 2√x মাইনাস 7 ডিভাইডেড বাই 2 ইন্টু √x প্লাস 7 প্লাস c। দেখো সাতের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x ইন্টু √x প্লাস 1। তাহলে শুরুতে আমরা এখানে কি করব, এই যে √x প্লাস 1 রয়েছে এখানে আমরা x প্লাস 1 সমান z স্কোয়ার ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি x প্লাস 1 সমান z স্কোয়ার। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো dx সমান 2z dz, আর এখানে দেখো x সমান আমরা লিখতে পারবো z স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন আমরা মানগুলো বসাবো। তাহলে সমান ইন্টিগ্রেশন dx এর জায়গাতে লিখছি দেখো 2z dz ডিভাইডেড বাই x এর জায়গাতে লিখছি z স্কোয়ার মাইনাস 1 ইন্টু √x প্লাস 1, মানে এটা হবে √z স্কোয়ার। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে বেরিয়ে আসবে, তাহলে সমান 2 ইন্টু ইন্টিগ্রেশন z dz ডিভাইডেড বাই z স্কোয়ার মাইনাস 1 ইন্টু এই যে √z স্কোয়ার মানে এটা z হবে। তাহলে উপর নিচ z ক্যান্সেল হয়ে গেল, তাহলে সমান আমরা পাচ্ছি 2 ইন্টু ইন্টিগ্রেশন
dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে কার ফর্মুলা লিখব না ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে এটার ফর্মুলা কি হয় আমাদের না এটা আমরা লিখি 1/2a ইন্টু লগ অফ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি। তাহলে এখানে দেখো এ মানে হচ্ছে 1, তার মানে এটা আমাদের হয়ে যাবে শুধু 1/2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু 1/2 ইন্টু লগ অফ মড জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেডের ভ্যালু বসায়, জেড মানে হচ্ছে দেখো √(x+1), তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল। লগ অফ মড উপরে লিখছি √(x+1 মাইনাস 1 বাই √(x+1 প্লাস 1 প্লাস সি। দেখো 8 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। তাহলে শুরুতে আমরা কি করব, এই যে e টু দি পাওয়ার মাইনাস x রয়েছে এর জায়গাতে আমরা কত লিখতে পারি 1/e টু দি পাওয়ার x। তাহলে এখানে আমরা চেঞ্জ করে লিখছি, তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1/e টু দি পাওয়ার x। এবার আমরা এখানে কি করব লসাগু করব, তাহলে সমান ইন্টিগ্রেশন dx বাই দেখো লসাগু হবে e টু দি পাওয়ার x। তাহলে এখানে দেখো আমরা পাবো কত e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x। তাহলে e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার x মানে এটাকে আমরা লিখতে পারবো কি e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখছি e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার, আর এখানে হবে প্লাস 1 সমান এটাকে লিখতে পারবো দেখো ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x এর হোল স্কোয়ার প্লাস 1। এবার আমরা এখানে কি করব, আমরা এখানে e টু দি পাওয়ার x সমান z ধরবো। তাহলে এখানে কি ধরছি দেখো ধরি e টু দি পাওয়ার x সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো দেখো e টু দি পাওয়ার x dx সমান dz। তাহলে e টু দি পাওয়ার x dx এর জায়গাতে আমরা কত লিখবো z লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই নিচে হবে দেখো z স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমাদের কার ফর্মুলা পড়বে না ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অর্থাৎ 1/a ইন্টু ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে এখানে দেখো এ মানে হচ্ছে 1, তার মানে এখানে ফর্মুলাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে দেখো ট্যান ইনভার্স এক্সে, তার মানে এখানে আমরা লিখবো ট্যান ইনভার্স জেড। তাহলে সমান ট্যান ইনভার্স জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেডের জায়গায় ভ্যালু বসাবো, জেড মানে e টু দি পাওয়ার x ধরেছিলাম, তাহলে সমান ট্যান ইনভার্স e টু দি পাওয়ার x প্লাস সি। দেখো 9 অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √(x প্লাস x ইন্টু √(x)। তাহলে শুরুতে আমরা কি করব, এখান থেকে দেখো √(x)টা কমন নিয়ে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই, তাহলে যদি √(x) কমন নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের x প্লাস 1। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা √(x সমান z ধরবো। তাহলে এখানে কি লিখছি দেখো ধরি √(x সমান z। তাহলে এখন আমরা কি করব √(x সমান z ধরবো। তাহলে ধরি √(x সমান z। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো অতএব 1/2 ইন্টু √(x dx সমান dz। তাহলে অতএব dx বাই √(x সমান 2 ইন্টু dz। তাহলে dx বাই √(x এর মান আমরা কত পেলাম 2 ইন্টু dz। তাহলে dx এর জায়গাতে আমরা কত লিখছি দেখো ইন্টিগ্রেশন dx বাই √(x এর জায়গাতে আমরা লিখছি দেখো 2 ইন্টু dz ডিভাইডেড বাই, এবার এখানে দেখো রয়েছে x প্লাস 1, তো এই xকে আমরা কি লিখতে পারি দেখো x সমান আমরা লিখতে পারি √(x এর হোল স্কোয়ার। তাহলে √(x এর হোল স্কোয়ার, √(x মানে কত z, তাহলে x সমান আমরা কত লিখতে পারবো z স্কোয়ার। তাহলে এই যে x প্লাস 1 রয়েছে এখানে আমরা কি লিখবো z স্কোয়ার প্লাস 1। তাহলে 2টা কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে চলে আসবো, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz বাই z স্কোয়ার প্লাস 1। তাহলে এটা আমাদের ফর্মুলা পড়বে ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের। তাহলে এর জায়গায় ফর্মুলা আমাদের কত হবে ট্যান ইনভার্স জেড। তাহলে সমান 2 ইন্টু ট্যান ইনভার্স জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের মান বসাবো, তাহলে সমান 2 ইন্টু ট্যান ইনভার্স √(x প্লাস সি। দেখো 10 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √16x² প্লাস 25। শুরুতে আমরা এখান থেকে কি করব 16 কমন নিয়ে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √16 কমন নিলে ভেতরে পড়ে থাকবে x² প্লাস 25/16।
এবার দেখো এখানে √16 মানে এটা হচ্ছে 4, তাহলে 1/4টা বাইরে বেরিয়ে আসবে। তাহলে সমান 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x² প্লাস এটা হবে দেখো 5/4 এর হোল স্কোয়ার। তাহলে এখন আমাদের এটা কোন ফর্মে চলে এসেছে না ইন্টিগ্রেশন dx বাই √x² প্লাস a স্কোয়ার, এই ফর্মে চলে এসেছে। তাহলে আমরা এর কি ফর্মুলা জানি না, এর ফর্মুলা হয় log of x প্লাস √x² প্লাস a স্কোয়ার। তাহলে সমান 1/4 ইন্টু লগ অফ মড x প্লাস তারপর হবে √x² প্লাস a স্কোয়ার মানে 5/4 এর হোল স্কোয়ার, পাশে প্লাস c, যেখানে c সমান i.c। এবার দেখো আমরা কি করব, এটাকে ভেঙে লিখব। তাহলে সমান 1/4 ইন্টু লগ অফ মড x প্লাস √x² প্লাস এ 5/4 এর হোল স্কোয়ারকে ভাঙলে আমরা পাবো 25/16 প্লাস c। তাহলে সমান 1/4 ইন্টু লগ অফ মড, এখানটা লসাগু করি, তাহলে x প্লাস √, এখানে দেখো 16 লসাগু হবে, তাহলে উপরে হবে 16x² প্লাস 25 প্লাস c। এবার √16 থেকে আমাদের দেখো 4 বেরিয়ে আসবে, তাহলে 1/4 ইন্টু লগ অফ মড, এখানে দেখো আমরা লিখতে পারছি x প্লাস √16x² প্লাস 25 ডিভাইডেড বাই 4 প্লাস c। এবার আমরা কি করব, এই দুটোকে নিয়ে ক্যালকুলেশন করব, 4 লসাগু হবে দেখো, তাহলে 1/4 ইন্টু লগ অফ মড, তাহলে 4 লসাগু করলে উপরে হবে দেখো 4x প্লাস √16x² প্লাস 25 প্লাস c। এবার এটাকে আমরা লগ a বাই বি ফর্মে রয়েছে, তার জায়গায় আমরা লিখতে পারবো লগ a মাইনাস লগ বি। তাহলে 1/4 ইন্টু একবার লিখবো লগ অফ মড 4x প্লাস √16x² প্লাস 25 মাইনাস 1/4 ইন্টু লগ 4, লগ এ মাইনাস লগ বি, তার আগে 1/4 গুণ আছে সেটা লিখে দিলাম, পাশে লিখছি প্লাস সি। এবার সিও কনস্ট্যান্ট রাশি আর এই যে 1/4 লগ 4 এটাও কনস্ট্যান্ট রাশি, তাহলে দুটো মিলে একটা আলাদা ধ্রুবক পদ সি ড্যাশ ধরে নেব। তাহলে 1/4 ইন্টু লগ অফ মড 4x প্লাস √16x² প্লাস 25 প্লাস সি ড্যাশ, তাহলে যেখানে সি ড্যাশ সমান সি মাইনাস 1/4 ইন্টু লগ 4। দেখো 11 দাগের অঙ্ক কি দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √3x² মাইনাস 5। তাহলে শুরুতে আমরা কি করব, এই যে x² এর কোএফিসিয়েন্ট 3 রয়েছে, তাহলে আমরা 3টা কমন নিয়ে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √3 ইন্টু x² মাইনাস 5/3 হবে। তাহলে এই যে এখানে 1/√3 কনস্ট্যান্ট রাশি, বা আমরা ইন্টিগ্রেশনের বাইরে লিখব, তাহলে সমান 1/√3 ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x² মাইনাস, দেখো এখানে 5/3 রয়েছে, তো আমরা কি জানি এগুলোকে সবসময় আমাদেরকে হোল স্কোয়ার ফর্মে লিখতে হয়, তাহলে এটাকে আমরা √5/√3 হোল স্কোয়ার করে লিখছি, √5/√3 তার হোল স্কোয়ার। তাহলে দেখো এটা আমাদের কোন ফর্মে এসেছে না ইন্টিগ্রেশন dx বাই √x² মাইনাস a স্কোয়ার। তাহলে তার ফর্মুলা আমরা কি জানি, তার ফর্মুলা হয় লগ অফ x প্লাস √x² মাইনাস a স্কোয়ার প্লাস c। তাহলে 1/√3 যেমন আছে লিখে দিলাম ইন্টু লগ অফ মড x প্লাস √x² মাইনাস √5/√3 হোল স্কোয়ার পাশে প্লাস c, যেখানে c সমান i.c, c সমান i.c। এবার এখানটা আমরা একটু ভেঙে ক্যালকুলেশন করে লিখব। তাহলে 1/√3 ইন্টু লগ অফ মড x প্লাস √x² মাইনাস 5/3 প্লাস c। দেখো 12 অঙ্ক দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন dx বাই √49 মাইনাস 9x²। তো এখানে দেখো x² এর কোএফিসিয়েন্ট 9 রয়েছে, তাহলে আমরা শুরুতে এখান থেকে 9 কমন নিয়ে নেব। তাহলে সমান ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √, তাহলে আমরা কত কমন নিচ্ছি, 9 কমন নিচ্ছি, তাহলে ভেতরে পড়ে থাকবে 49 ডিভাইডেড বাই 9 মাইনাস x²। এবার √9 মানে হচ্ছে 3, তাহলে আমরা 3 টার্মটাকে বাইরে বের করব, তাহলে 1/3 বাইরে বেরিয়ে আসবে,
1/3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার, এটাকে যা লিখতে পারি আমরা 7/3 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা দেখো আমাদের ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে এসেছে, তো তার ফর্মুলা হয় সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তাহলে 1/3 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ, তার মানে এক্স বাই 7/3 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার এটাকে ভেঙে লিখি, তাহলে 1/3 ইন্টু সাইন ইনভার্স, এটা হবে দেখো 3x ডিভাইডেড বাই 7 প্লাস সি। দেখো 13 দাগের অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্সের হোল স্কোয়ার। তাহলে শুরুতেই আমরা কী করব, এই দুটো রাশিমালা থেকে এক্সকে কমন নিয়ে নেব। তাহলে সমান আমরা এখানে কি পাচ্ছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এটা হয়ে যাবে আমাদের দেখো 1 প্লাস লগ এক্সের হোল স্কোয়ার। এবার দেখো আমরা যদি লগ এক্সের ডিফারেন্সিয়েট করি, তাহলে লগ এক্সের ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/x। তো এখানে দেখো একটা অলরেডি 1/x রয়েছে, তাহলে আমরা এখানে কি ধরবো না লগ এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কী লিখছি দেখো, ধরি লগ এক্স সমান জেড, তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/x ইন্টু ডিএক্স সমান ডিজেড। তাহলে ডিএক্স বাই এক্সের জায়গাতে আমরা ডিজেড লিখবো। তাহলে এই ডিএক্স বাই এক্সের জায়গাতে লিখছি ডিজেড, আর লগ এক্সের জায়গাতে আমরা লিখবো জেড। তাহলে সমান আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা আমাদের কত হবে, ট্যান ইনভার্স জেড হবে। তাহলে সমান ট্যান ইনভার্স জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার জেড মানে দেখো আমরা ধরেছিলাম লগ এক্স, তাহলে সমান ট্যান ইনভার্স লগ এক্স প্লাস সি। দেখো 14 অঙ্ক দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার। তো দেখো এই যে ই টু দি পাওয়ার 2x রয়েছে, আমরা এখানে ই টু দি পাওয়ার 2x-কে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার। তাহলে এখানে কী লিখছি দেখো, শুরুতে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন আমরা কি করব, ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরবো। তাহলে এখানে কি ধরছি দেখো, ধরি ই টু দি পাওয়ার এক্স সমান জেড। তাহলে বোথ সাইড ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্সের জায়গায় আমরা কত লিখবো, ডিজেড লিখবো। তাহলে সমান ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার, এটা দেখো হবে জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ফর্মুলা লিখি, তাহলে কোন ফর্মুলা পড়বে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে তার ফর্মুলা হয় সমান লগ অফ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের জায়গায় ভ্যালু বসাবো ই টু দি পাওয়ার এক্স, তাহলে সমান লগ অফ মড ই টু দি পাওয়ার এক্স প্লাস রুট ওভার, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার আসবে, তার মানে সেটাই হয়ে যাবে ই টু দি পাওয়ার 2x। তাহলে ই টু দি পাওয়ার 2x মাইনাস এ স্কোয়ার প্লাস সি। দেখো 15 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 8 প্লাস cos স্কোয়ার এক্স। তো এই যে cos x dx রয়েছে, আমরা কি জানি, যদি আমরা sin x এর ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা cos x পাবো। তাহলে আমরা কি করব, এই cos স্কোয়ার এক্সটাকে আমরা সাইন ফর্মে কনভার্ট করে নেব। তাহলে cos স্কোয়ার এক্সের জায়গাতে দেখো আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে সমান ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 8 প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। cos স্কোয়ার এক্সের জায়গায় আমরা কত লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে আমরা পাবো দেখো ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার আমরা কি করব, সাইন এক্স সমান জেড ধরে নেব। তাহলে এখানে কি লিখছি দেখো, ধরি সাইন এক্স সমান জেড। তাহলে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, অতএব cos x dx সমান ডিজেড। তাহলে আমরা cos x dx এর জায়গায় কত লিখবো, ডিজেড লিখবো। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 9 মাইনাস জেড স্কোয়ার হবে। তাহলে এটাকে লিখতে পারি দেখো ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 3 হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে চলে এসেছে। তাহলে সমান এখানে লিখবো 1/2 এ ফর্মুলাতে আসে 2 ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু লগ অফ মড 3 প্লাস জেড
ডিভাইডেড বাই 3 মাইনাস জেড প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। এবার আমরা জেডের ভ্যালু বসাবো সাইন এক্স, তাহলে 1/6 ইন্টু লগ অফ মড 3 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 3 মাইনাস সাইন এক্স প্লাস সি। দেখো 16 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এই যে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 রয়েছে, তাহলে এক্স স্কোয়ারের জন্য আমরা কত পাবো, ডিফারেন্সিয়েট করলে 2x পাবো, আর 1-এর জন্য হচ্ছে 0। তাহলে ডি অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এটাকে যদি আমরা পুরোটা ভেঙে লিখি তাহলে আমরা কত পাবো, ডি অফ এক্স স্কোয়ারের জন্য আমরা পাবো এখানে 2x dx, আর 1-এর জন্য যেহেতু 0 সেজন্য আর লিখলাম না, ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে উপর নিচ এক্সটা ক্যান্সেল হয়ে গেল, এবার 2টা কনস্ট্যান্ট রাশি বাইরে নিয়ে চলে আসছি, তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই, দেখো এটা 2 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, তাহলে 2টাকে দেখো আমরা রুট 2 এর হোল স্কোয়ার করে লিখতে পারি, তাহলে রুট 2 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার তার বাইরে আবার একটা কি রয়েছে, একটা রুট রয়েছে, তাহলে এটা আমাদের কোন ফর্মে এসেছে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তার ফর্মুলা আমরা কি জানি, সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে সমান 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই এ অর্থাৎ এক্স বাই রুট 2 প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি। দেখো 17 অঙ্ক কী দেওয়া রয়েছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। তো শুরুতেই আমরা এখানে কি করব না, এই যে সাইন স্কোয়ার এক্স রয়েছে এখানে আমরা সাইন স্কোয়ার এক্সের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার এক্স লিখবো, তাহলে সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এই যে এইগুলোকে সেপারেট করে লিখব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1টাকে একটা রাশি ধরে আর কস স্কোয়ার এক্সটাকে একটা রাশি ধরে, তাহলে সমান এখানে পাবো, দেখো ইন্টিগ্রেশন এখানে আমরা লিখছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স যেমন ছিল লিখলাম সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার দেখো এখানে এই দুটো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো সমান ইন্টিগ্রেশন 1 মাইনাস কস স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। এবার আমরা কি করব, এই পুরোটার সঙ্গে সেক স্কোয়ার এক্সটা গুণ করে লিখব, তাহলে সমান ইন্টিগ্রেশন, এবার আমি এই গুণ করে আলাদা আলাদা ইন্টিগ্রেশন দিয়ে একেবারে লিখছি, তাহলে 1-এর সঙ্গে সেক স্কোয়ার এক্স গুণ করছি, তাহলে এটা আমরা পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তাহলে দেখো সেক স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে দেখো ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, তার মানে এটা আমরা পাবো ট্যান এক্স, এটা হচ্ছে ট্যান এক্স, আর এই যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এটা হবে আমাদের ট্যান ইনভার্স এক্স, তাহলে মাইনাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি, যেখানে সি সমান আই ডট সি।